প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার জীবন বিজ্ঞানের 10 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 10 নম্বর স্কুল, শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম কার্যকরী একক হলো প্রজাতি, অপশান ডি। ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদানটি হলো কাইটিন, অপশান বি। সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে যে অঙ্গাণু সেটি হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অপশান এ। কোষের প্রোটিন ফ্যাক্টর কোনটি? রাইবোজোম, অপশান এ। তরল মোজাইক মডেল দেখা যায় কোষ পর্দায়, অপশান বি। ডিএনএতে অনুপস্থিত ইউরাসিল, অপশান ডি। ভিটামিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। ভিটামিন পরিপাক ক্রিয়ায় নষ্ট হয়, অপশান এ। বিভাগ খ, প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। অর্ক ডাটা একটি অপচিতি বিভাগের উদাহরণ কি? শোষণ। অসকিউলাম কোন পর্বের প্রাণীদের দেহে দেখা যায়? পরিফেরা পর্বের প্রাণীদের দেহে দেখা যায়। কোন খনিজ মৌলের অভাবে রক্তল্পতা দেখা দেয়? আয়রনের অভাবে রক্তল্পতা দেখা দেয়। ভিটামিন ডি ফ্যাটে দ্রবণীয়। এটিপিকে এনার্জি কারেন্সি বলে। বাদুড় স্তন্যপ্রায় শ্রেণীর প্রাণী। 4 দাগে ঠিক ভুল। আরএনএতে নাইট্রোজেন গঠিত বেস হিসেবে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন থাকে। ভুল, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। করডাটা পর্বের প্রাণীদের ভ্রূণ অবস্থার অথবা সারা জীবন ধরে নোটোকট থাকে। ঠিক। এ স্তম্ভ বি স্তম্ভ। ভিটামিন বি1 বেরিবেরি। অস্টিকথিস দেহ সাইক্লয়েড আঁশ দ্বারা আবৃত। সূক্ষ্মকাণ্ড প্রতিবর্তকিয়া, লাইসোজোম, অন্তঃকোষীয় পাচন। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বিভাগ গ, 6 দাগে দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো? 49 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 49 নম্বর পৃষ্ঠা 3 দাগে দ্বিপদ নামকরণ কাকে বলে? উদাহরণটি তোমরা অবশ্যই উল্লেখ করবে। দ্বিবীজপত্রী উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। 65 নম্বর পৃষ্ঠায় 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 65 নম্বর পৃষ্ঠায় 15 দাগে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। উদাহরণগুলো অবশ্যই তোমরা উল্লেখ করবে। কন্ড্রিকথিস শ্রেণীর 2টি বৈশিষ্ট্য লেখো। 73 নম্বর পৃষ্ঠা 39 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 73 নম্বর পৃষ্ঠা 39 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অপরিহার্য অ্যামিনো অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও। 117 নম্বর পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 117 নম্বর পৃষ্ঠা 19 দাগে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড কাকে বলে? উদাহরণ। ভিটামিন এ ও ডি এর অভাবে মানুষের কী রোগ হয়? ভিটামিন এর অভাবে হয় রাতকানা, ভিটামিন ডির অভাবে হয় রিকেট। খনিজ মৌল সোডিয়ামের 2টি ভূমিকা। 113 নম্বর পৃষ্ঠা 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 113 নম্বর পৃষ্ঠায় 31 দাগের প্রশ্নের উত্তরটি 114 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সোডিয়াম এর ভূমিকা, উৎস, বাণিজ্য গুরুত্ব এবং অভাবজনিত লক্ষণ সবই তোমরা উল্লেখ করবে। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? 205 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? 205 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ডিএনএ ও আরএনএর একটি করে কাজ। 120 নম্বর পৃষ্ঠার 12 দাগের পার্থক্যতে যে কাজ পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি তোমরা উল্লেখ করবে। 121 নম্বর পৃষ্ঠার 12 দাগে ডিএনএ আরএনএ যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যতে যে কাজটা রয়েছে সেই কাজগুলো তোমরা উল্লেখ করবে। কাজের পয়েন্টটি তোমরা উল্লেখ করো। ডিএনএ বংশগতি উপাদান, কোষের যাবতীয় জৈবিক কাজ নিয়ন্ত্রণ ও আরএনএ উৎপাদন করে।
ডিএনএর কাজ। আরএনএর কাজ হলো কয়েকটি ভাইরাসে বংশগত উপাদান ও সমস্ত জীবের ক্ষেত্রে প্রোটিন সংশ্লেষক হিসেবে কাজ করে। বিভাগ ঘ, মনের রাজ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। 62 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 62 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য। 80 নম্বর পৃষ্ঠার 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 80 নম্বর পৃষ্ঠার 6 দাগে ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। জীবের দুটি প্রধান ধর্ম উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি 9 নম্বর পৃষ্ঠার 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জীবের নিম্নলিখিত বৈশিষ্ট্য বা ধর্মগুলি সংক্ষেপে আলোচনা করো। আকার বা আয়তন, বিপাক, শোষণ, চলন ও গমন, ছন্দবদ্ধতা, যে কোনো দুটি বা তিনটি পয়েন্ট তোমরা অবশ্যই উল্লেখ করবে। স্তন্যপায়ী প্রাণীর তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। 75 নম্বর পৃষ্ঠা 44 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 75 নম্বর পৃষ্ঠার 44 থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। জীবদেহে শর্করার দুটি ভূমিকা লেখো। 104 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 104 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। প্রোটিনের রাসায়নিক গঠন সংক্ষেপে লেখো। 106 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 106 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের প্রোটিনের গঠনগত বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃগঠনের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। 142 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 142 নম্বর পৃষ্ঠা 14 দাগের মাইটোকন্ড্রিয়ার গঠন, এই চিত্রটি অঙ্কন করে তোমাদের নামগুলো উল্লেখ করতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।